বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আজকে প্রায় ৫৪ বছর। আর এই কথা সবাই জানেন, বাংলাদেশে প্রায় ৯০% মুসলমান। স্বাধীনতার ৫৪ বছর পরে ৯০% মুসলমান নিয়ে এখনো পর্যন্ত কেন বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই? কারণ হলো, বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে, মত আছে, মতের বিরুদ্ধে গেলেই একদল আরেক দলের দিকে টেরা চোখে তাকায়, একদল আরেক দলের দিকে এমন খারাপ নজরে তাকায়, হত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। আপনি দেখেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে, ইসরায়েলিরা জুলুম করছে। এটা নিয়ে আমাদের দেশের মধ্যে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, আন্দোলন হচ্ছে, অথচ নিজ দেশের মুসলমানদেরকে নিজেরাই মারছে, সেটার জন্য আর আন্দোলন হচ্ছে না। এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না ভাই। ইমাম রইসুদ্দিনকে হত্যা করা হয়েছে, খুনিরাও চিহ্নিত। তারপরে ওই খুনি চিহ্নিত হওয়ার পরেও তার মামলা গ্রহণ করা হচ্ছে না কেন? তার কি কোনো স্বাধীনতা নাই? ইমাম রইসুদ্দিনের কি কোনো মূল্য নাই? অথচ একই মানুষগুলো ফিলিস্তিনের মুসলমানদের জন্য মায়া কান্না করে, মিছিল মিটিং করে। তো এগুলো কি ভণ্ডামি ছাড়া আর কিছু না? এগুলো অবশ্যই ভণ্ডামি ভাই। নিজ দেশের মুসলমানকে হত্যা করে অন্য দেশের মুসলমানকে রক্ষা করার চেষ্টা করছেন, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। আর এই কারণে স্বাধীনতার ৫৪ বছর পরে এসেও আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে না। আমরা হচ্ছি দুর্ভাগা এক মুসলিম জাতি।